যাই বল, এইরকম শান্ত পরিবেশ শুধুমাত্র জঙ্গলেই দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তার সাথে সাপ খোপ আর ভয়ানক জন্তু জানোয়ারও দেখতে পাওয়া যায়। আরে কিছুই হবে না, চল তো। অনেকক্ষণ ধরে চলছি রে, আর ভালো লাগছে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু কোথায় বসি বল তো? চল, আর একটু এগিয়ে চল না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। ওই তো, ওইখানটায় চল না। আহ, পাগুলো যে কি আরামটাই না পেলো। নে, তুইও বস। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আহ, সত্যি যেন কি শান্তিটা নাই পেলো পাগুলো আমার। নে ভাই, এবার তো খাবারটা বের কর, খুব খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া সেরে দুজনে কিছুক্ষণ গাছের নিচেই রেস্ট নিল। তারপর উফ, কিছুক্ষণ আরাম নেওয়ার পর যেন পায়ের ব্যথাগুলো একদম নেমে গেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু রাতে কোথায় থাকবি? সেসব ভেবেছিস তো? না এই জঙ্গলেই থাকবি? রাত তো হয়েই গেল। এই রাহুল, ওই দেখ, কতগুলো ঘর দেখতে পাওয়া যাচ্ছে। চল চল, আজকে রাতটা ওখানেই কাটিয়ে দেব। হ্যাঁ, ঠিকই বলেছিস, চল চল ওখানেই যাই। আজ্ঞে, আমার নাম অঙ্কিত। আমি আর আমার বন্ধু এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। জঙ্গলে ঘুরতে ঘুরতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেও পারলাম না। দূর থেকে এই গ্রামটা দেখে তাই এলাম। ভাবলাম যদি আজকের রাতটা এই গ্রামে আশ্রয় পাই, তাহলে খুব উপকার হতো। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আপনারা তো এই গ্রামের অতিথি। আসুন আসুন, আপনাদের দিকে একটি ঘর ঠিক করে দিচ্ছি। আরে বাহ, এই মূর্তিটার জন্য একটা অ্যান্টিক পিস। দেখ অঙ্কিত, দেখ, যেন মনে হচ্ছে ইজিপ্ট থেকে আনা কোনো রাজার মূর্তি। না না, ওই মূর্তির দিকে নজর দেবেন না। আপনারা চলুন, ওই মূর্তিতে হাত দেওয়ার ভুল করবেন না। আপনারা চলুন, আমি আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছি। দেখো বাবু, আজকের রাতটা তোমাদের এখানেই কাটাতে হবে। এটা তো আর শহর না, একটি ছোট গ্রাম। তাই এখানে তো শহরের মতো সুযোগ সুবিধা পাবে না তোমরা। আর হ্যাঁ, খাবার বানানোর কোনো দরকার নেই, আমি ঠিক সময় হলে দিয়ে যাব। না না, এই ঘরটা আর খারাপ কি? আপনি থাকার জন্য আমাদের এত ভালো ঘর দিয়েছেন, তার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে রাত হয়ে গেল। দুজনে রাতে খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিল। হঠাৎ মাঝরাতে রাহুল জেগে ওঠে। সে চুপচাপ আস্তে আস্তে বিছানা থেকে চলে গেল। ঘর মালিকের ওই রকম কথা শুনে সে মূর্তিটাকে ভালো করে দেখার জন্য একটু উৎসুক হয়ে উঠেছিল। তাই সে রাতে না ঘুমিয়ে চুপি চুপি মূর্তিটাকে দেখতে যাচ্ছিল। ও, ও বাবা রে, কি ভার রে! ও বাবা, গেল, এই গেল রে, এই গেল, এই যা, যা গেল রে, এই গেল, যা, ভেঙেই গেল। এ এ কি করলে তুমি? তুমি কত বড় অঘটন ঘটিয়েছো, তুমি ভাবতে পারছো? এত চেঁচামেচি করার কি আছে? একটা তো মূর্তি ভেঙেছে,
কত টাকার ক্ষতি হয়েছে আপনার? বলুন, আমি দিয়ে দেব। একদম চুপ করো। তোমাদেরকে ঘরটা দিয়েই ভুল করেছি। এইবার কি হবে? তোমাদের জন্য এবার মনে হয় পুরো গ্রামটাকেই ছাড়তে হবে। আরে, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আপনি বলুন কত টাকা এর দাম, আমরা সব ক্ষতিপূরণ দিয়ে দেব। তোমাদের দেখে ভালো মনে হয়েছিল, তাই ঘরটা দিয়েছিলাম। তাই আবার বলছি, বাঁচতে চাও তো এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে খুব বিপদ হবে। ওইসব কিছুই হবে না। আমার এখন খুব ক্লান্ত লাগছে। আমরা কালকেই যাব। যা হয় হবে। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা করো, আমি চললাম।